কলেজ কথা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। যারা যারা ডাব্লিউবি এএনএম জিএনএম মানে আমাদের রাজ্যের যে এএনএম জিএনএম পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য ম্যাথ এবং রিজনিংয়ের কিছু কোশ্চেন নিয়ে আলোচনা করব। তো আমরা আজকে ম্যাথ 15টা এবং রিজনিং 15টা 30টা কোশ্চেন নিয়ে এসেছি। তো তোমরা অবশ্যই দেখো, প্র্যাকটিসের জন্য এটা অবশ্যই ভালো। যারা যারা অলরেডি মানে পড়েছো তাদের জন্য রিভিশন হিসেবে খুব ভালো কাজে লাগবে। চলো শুরু করি। চলো প্রথম প্রশ্ন, বার্ষিক 5% সরল সুদে 500 টাকার 3 বছরের সুদ কত হবে? তো তোমরা দেখো, তোমরা এটা একদম সাধারণ অঙ্ক খুবই, এটা পিআরটি বাই 100 একটা সূত্র আছে আমরা জানি। তো সেই সূত্রতে ফেলালে পি মানে প্রিন্সিপাল মানে 500 ইন্টু আর, আর মানে কত, এখানে 5% বলেছে, তাহলে 5 ইন্টু কত 3 বছর টি, হ্যাঁ কত বাই নিচে 100, তাহলে এই 100 দিয়ে এই শূন্য সঙ্গে গেল, তাহলে 5 5 25 ইন্টু 3 সমান 75 টাকা। তার সঠিক উত্তর এখানে অপশান 2 বা বি, 75 টাকা। চলো পরের প্রশ্ন, একটি দ্রব্য 400 টাকায় কিনে 480 টাকায় বিক্রি করলে শতকরা লাভের পরিমাণ কত? এখানে বলা হয়তো 400 টাকায় কিনে 480 টাকায় বিক্রি, মানে তাহলে আমাদের লাভ কত হয়েছে 480 মাইনাস 400, হ্যাঁ সমান হচ্ছে 80। আর যখন আমরা এটা বার করবো যে কত মানে কত শতকরা লাভ, তখন নিশ্চয়ই এটার যে 80 টাকা লাভ হয়েছে সেটা তার নিচেতে হবে কেনার দাম, যেটা 400 বাই 400 ইন্টু 100%। তাহলে কত হয়ে গেল 80 দিয়ে এটা 5 400 5 20 100, তাহলে 20%, অপশান 2। এ ও বি এর বর্তমান বয়সের অনুপাত 3:4, তাদের বয়সের সমষ্টি 56 বছর হলে এ এর বয়স কত? এ ও বি তাদের বর্তমান বয়সের অনুপাত 3:4, এটা হচ্ছে বর্তমান বয়স এ আর বি, তাদের বয়সের সমষ্টি 56 বছর, তাহলে 3 আর 4 যদি যোগ করি আমরা অনুপাতে তাহলে সেটা 7, সেই 7-এর মান হচ্ছে 56, হ্যাঁ তাহলে এ এর বয়স কত হবে? তাহলে দেখো এখানে এর মানে 3/7 ইন্টু 56, 7 8 56 সমান 24 বছর। চলো পরের প্রশ্ন, 5টি সংখ্যার গড় 20, একটি সংখ্যা বাদ দিলে গড় হয় 15, বাদ দেওয়া সংখ্যাটি কত? এখানে দেখো 5টি সংখ্যার গড় মানে টোটাল কত হচ্ছে, 5টি সংখ্যার সমষ্টি 5 ইন্টু 20 100, হ্যাঁ তাহলে একটি সংখ্যা বাদ দিলে গড় হয় 15, তাহলে এখন 15 গড় হয়েছে, তাহলে 4 ইন্টু 15, এখন 4টে সংখ্যা আছে, 5 সংখ্যা ছিল একটা বাদ দেওয়া হয়েছে, তাহলে 4 15 60, তাহলে কত এই ডিফারেন্স এখানে 40, তাহলে সেই বাদ দেওয়া সংখ্যাটাই হচ্ছে 40, অপশন 3। চলো 5 নম্বর প্রশ্নটা দেখো, বলছে এ একটি কাজ 10 দিনে এবং বি ওই একই কাজ 15 দিন করতে পারে, তাহলে একত্রে কাজটি কত দিন শেষ করবে? তাহলে এ করছে 10 দিন আর বি করছে 15 দিন, আমি মেনে নিলাম এই 15 10-এর লসাগু 30, এই 30 হলাম টোটাল কাজ, তাহলে এর এফিসিয়েন্সি হচ্ছে 3 আর 15 এর হচ্ছে 2, তাহলে 5, তাহলে যখন একত্রে করবে তাদের যে কর্মদক্ষতা সেটা তাহলে যোগ হয়ে যাবে, তাহলে 3 + 2 সমান 5, আর এই টোটাল কাজ হচ্ছে 30, তাহলে 30কে 5 দিয়ে ভাগ করলে কত হয় 6, তাহলে হবে 6 দিনে, অপশান 2। পরের প্রশ্নটা দেখো 6 নম্বর প্রশ্নটা, একটি ট্রেনের গতিবেগ 60 কিলোমিটার পার ঘন্টা, ট্রেনের দৈর্ঘ্য 100 মিটার হলে 200 মিটার লম্বা একটি প্ল্যাটফর্ম অতিক্রম করতে কত সময় লাগবে? বলছে একটি ট্রেনের গতিবেগ 60 কিলোমিটার ঘন্টা, তাহলে আগে আমরা এটা কী করবো, মিটার পার সেকেন্ডে আনবো, যখন মিটার পার সেকেন্ড আনবো তখন এটা কী করবো, আমরা এটাকে 5-এর 18 দিয়ে এটাকে গুণ হবে, যখন কিলোমিটার থেকে যখন কিলোমিটার পার ঘন্টা থেকে যখন মিটার পার সেকেন্ড আনবো, তাহলে 5-এ 18, আমরা মোটামুটিটাকে 3 6 18, 3 20 60, আর যাবে 2 দিয়ে 3 আর 2 দিয়ে এটা 10, তাহলে 5 10 50/3 মিটার পার সেকেন্ড। ট্রেনটির দৈর্ঘ্য 100 মিটার আর হলে 200 মিটার লম্বা একটি প্ল্যাটফর্ম, তাহলে যখন প্ল্যাটফর্মটি যখন অতিক্রম করবে তখন ট্রেন তার নিজের যে 100 মিটার দৈর্ঘ্য সেটাকে অতিক্রম করতে হবে, তাহলে টোটাল দৈর্ঘ্য কত হবে 100 + 200 300, তাহলে 300 অতিক্রম করবে কত 50/3, তাহলে 300/50/3, তাহলে দেখো 50 ইন্টু 6, 6 ইন্টু 3 সমান 18 সেকেন্ড, হ্যাঁ এটা আমরা যেহেতু মিটার পার সেকেন্ডে করেছি এখানে, তাহলে এটা হবে যাবে 18 সেকেন্ড, অপশান সি বা 3-এর। পরে দেখো, রাম শ্যামের চেয়ে 20% বেশি আয় করে, শ্যাম রামের চেয়ে শতকরা কত আয় কম করে? এটা খুবই একটা মানে কি বলবো সোজাই অঙ্ক, হ্যাঁ যুক্তি দেওয়া এর হচ্ছে রাম যখন শ্যামের চেয়ে বেশি আয় করে, আমরা মেনে নিলাম রাম শ্যাম 20%, রাম শ্যামের চেয়ে,
তাহলে যদি আমরা 20% মানে কত, 1/5, আমরা যখন এটাকে যখন ইয়েতে লিখি, সরি মানে 1/5, তাহলে শ্যাম যখন 5 ইনকাম করে, রাম তখন 1/5 মানে 5-এর 1 বেশি করবে মানে 6, এটা তখন এর সাথে যোগ হয়ে যাবে আর কি, যখন বেশি বলছে 20% বেশি করে রাম, তাহলে 6 করে তখন 5 করে, তাহলে কি বলছে শ্যাম রামের চেয়ে শতকরা আয় কম কত করে, তাহলে কত করে এখানে ডিফারেন্স 1, কততে কম করে 6, 1/6 মানে হচ্ছে 16.67% বা 66, 6 চলতে থাকবে, তো অপশান 2। 1000 টাকার 10% বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরের সুদ কত হবে? 1000 টাকার 10% চক্রবৃদ্ধি সুদ হারে বলছে কত কী হবে, এটা 10% সুদে কত 2 বছরের সুদ কত হবে 1000 টাকায় বার্ষিক 10%। আমরা দেখো 1000 টাকায় যদি 10% সিম্পল ইন্টারেস্টে করি, তাহলে 1000-এ 10% বের করি, 1000-এ যদি 10,000 টাকা এইভাবে করি 2 বছর, তাহলে প্রথম বছর 10%-এ 100 টাকা, সেকেন্ড বছরেও 10%-এ 100, যেহেতু চক্রবৃদ্ধি সুদ সেহেতু সুদের উপর আবার সুদ বসবে, তাহলে সেই 10% এই 100-এর উপর বসবে, তাহলে কত 10, তাহলে টোটাল দেখো 100, এটাও 100, 100, 100, 10, তাহলে টোটাল 210, অপশন বি। দুটি সংখ্যার লসাগু 60 এবং গসাগু 3, একটি সংখ্যা 12 হলে অপর সংখ্যাটি কত? দুটি সংখ্যার লসাগু 60 এবং গসাগু 3, একটি সংখ্যা 12 হলে অপর সংখ্যাটি কত? এইটাও করার অনেকগুলো উপায় আছে। তো এখানে আমরা একটা কথা বলি, লসাগু ইন্টু গসাগু যদি করি, তাহলে সেখানে কি হয়, সংখ্যা দুটির গুণফল বেরিয়ে আসে, মানে লসাগু 60 ইন্টু 3 সমান 180, এইটা হচ্ছে সংখ্যা দুটির গুণফল, মানলাম সংখ্যা একটা এ একটা বি, তাহলে এটা হচ্ছে এ ইন্টু বি। এখানে বলেছে একটি সংখ্যা 12 হলে অপর সংখ্যাটি কত, তাহলে এটা হলো 12 ইন্টু বি সমান 180, তাহলে বি সমান 180/12, তাহলে কত যাবে 15, তার সঠিক উত্তর এখানে অপশন সি। দেখো 10 নম্বর কোশ্চেনটা কি বলছে, 40 লিটার দুধ ও জলের মিশ্রণে 10% জল আছে, ওই মিশ্রণে আর কত লিটার জল মেশালে জলের পরিমাণ 20% হবে? তো এখানে দেখো কী রকম, 40%-এ বলেছে 10% জল আছে, 10 মানে একটা তোমার হয়ে যাবে 9 আর একটা হবে 1, যখন এটা আমি অনুপাতে করব, মিল্ক আর ওয়াটার, তাহলে টোটাল 40, এই 9 আর 1 10, 10-এর মানই হচ্ছে 40, তাহলে 1-এর মান কত 4 আর 9-এর মান 36। আমি যখন এখানে ওই মিশ্রণে কত লিটার জল মেশালে জলের পরিমাণ 20%, যখন জলের পরিমাণ 20% তখন এই দুধের পরিমাণ 80%, আর এইটা দেখো তোমরা 36 তো অলরেডি আছে দুধ, আমরা না দুধ এখান থেকে তুলে নিচ্ছি মানে কমিয়েছি বা বাড়িয়েছি, তাহলে তোমাদের 36 লিটারই থাকবে, সেই 36 লিটার কত হবে 80%, এটাই 80% হয়ে যাবে, কারণ 20% তোমার এদিকে জল হতে হবে, তাহলে 80% মানটাই হচ্ছে 36 যদি হয়, তাহলে 20% মানে কত হবে, দেখো 4 দিয়ে যদি কাটি আমি, এটা 4 20 80, 4 9 36, তাহলে 20% মানে হচ্ছে 9, আর আমাকে 20% তাহলে 9 লিটার জল দরকার, তখন তবেই 20% হবে, আর 9 লিটারের মধ্যে তো 4 লিটার অলরেডি আছে, এই যে 4 লিটার, এই যে 4 লিটার, তাহলে আর কত দরকার 5, 9 - 4 সমান 5 লিটার, তাহলে সঠিক উত্তর অপশন 2 5 লিটার। পরেরটা 11 নম্বর কোশ্চেনটা দেখি, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 10% বৃদ্ধি এবং প্রস্থ 10% হ্রাস পেলে তার ক্ষেত্রফলের কি পরিবর্তন হবে? অবশ্যই হবে। কেন হবে? আমরা জানি লেন্থ আর ব্রেথ সমান নয়, তো সেই অঙ্কটা এরকম হবে, ধরলাম লেন্থটা, ধরিনি এটা অ্যাজাম করছি, ধরি লেন্থ হচ্ছে 20 আর ব্রেথ মানে প্রস্থ যদি ছোটো হয় 10 ধরলাম, তাহলে এটা যখন আমরা ক্ষেত্রফল বার করব 20 × 10 সমান 200 হবে। এবার দেখো কী বলছে, 10% যদি বৃদ্ধি করা হয় 20-কে, তাহলে 22, আর যদি প্রস্থকে 10% যদি হ্রাস করা হয় 10-এ, তাহলে 10% 1 হ্রাস করা হয়, তাহলে 9, তাহলে 22 × 9 দেখো কত হচ্ছে, 9 দুগুণে 18, 8 তাহলে 1 9 18 19 198, তাহলে 200 থেকে কত কমলো 2, 200 মানে কত পার্সেন্ট, তাহলে হ্রাস হচ্ছে 2/200 × 100, কেটে গেল 2, তাহলে এটা হয়ে গেল 1, তাহলে কত হ্রাস পাচ্ছে 1% হ্রাস পাচ্ছে, যেহেতু দেখো 2 কমেছে 200-তে, তাহলে 1% হচ্ছে। বয়সের 3 গুণ, 10 বছর পর পিতার বয়স পুত্রের বয়সের 2 গুণ হবে, বর্তমানে পিতার বয়স কত? বর্তমানে পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ, পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ, তাহলে আমরা ধরে নিলাম x আর একটা তাহলে 3 গুণ মানে পিতার মানে হচ্ছে 3x, এটা x 3x, 10 বছর পর পিতার বয়স পুত্রের বয়সের 2 গুণ হবে, তাহলে 10 বছর পরে পিতার বয়স কত হবে?
3x আছে, 10 বছর মানে 10, কি বলছে এটা, পুত্রের বয়সে দুগুণ হবে, মানে দুগুণ, পুত্র তখন কত, এখন x আছে, তখন 10 বছর পর x+10, এটা হলো তোমার সমীকরণ। এবার দেখো এখানে যদি সমাধান করা হয় তাহলে দেখো এখানে x সমান কত আসবে, 3x + 10 = 2, তাহলে এখানে হয়ে যাবে এটা 2x + 20, আর 3x + 10, আমি যদি 2xটা এদিকে আনি তাহলে দেখো 3x - x, তাহলে x সমান 10 ওইদিকে চলে যাবে, 20 মাইনাস তখন 10 হয়ে যাবে, তাহলে x সমান 10। তাহলে বর্তমানে পুত্রের বয়স হয়ে গেল 10 বছর, তাহলে পিতার বয়স কত হবে, 10 × 3 সমান 30 বছর। একবার অঙ্কটা মিলিয়ে নাও, দেখো যদি 10 বছর হয় তাহলে 30 বছর হচ্ছে, তাহলে 10 বছর পরে এটা হয়ে যাবে 20, আর এনার কত হবে 10 বছর 40, তাহলে কত হচ্ছে, ডবল হয়ে যাচ্ছে, তাহলে অঙ্কটা সঠিক একদম স্যাটিসফাই করছে, সঠিক উত্তর এ। তাহলে পিতার বর্তমান বয়স 30 বছর। পরের প্রশ্ন দেখো, 200 এর 15% এর 20% কত, 200 এর 15% মানে হচ্ছে 15/100 ইন্টু 20%, 20/100, এটা কত, এইটা সরি 200 আছে, তাহলে কেটে গেল প্রথমেই দুটো, আর এখান থেকে একটা কেটে গেল, 5 দিয়ে দেখো, 5 × 3 = 15, 5 × 2 = 10, 2 আর 2 কেটে গেল, তাহলে 3 × 2 = 6 রইল, সঠিক উত্তর অপশন সি। এবিসি যথাক্রমে 2000, 3000 এবং 4000 টাকা মূলধন নিয়ে একটা ব্যবসা শুরু করলো, বছর শেষে 9000 টাকা লাভ হলে বি এর লভ্যাংশ কত। এ, বি এবং সি যথাক্রমে 2000, 3000 এবং 4000 টাকা মূলধন নিয়ে একটা ব্যবসা শুরু করলো, যে তিনজনে 2000, 3000, 4000, আমি একটু অনুপাত যদি নিই তাহলে হয়ে যাবে 2:3:4, ব্যবসা শুরু করলো, বছর শেষে 9000 টাকা লাভ করলো, বছর শেষে 9000 টাকা লাভ হলে বি এর লভ্যাংশ কত। দেখো এখানে একদম সোজা হিসাবে 2000 + 3000, 2000, 3 4, 5, 5 আর 9, তাহলে টোটাল এরা 9000 টাকায় মূলধন করেছে, 9000 টাকায় লাভ হয়েছে, তাহলে স্বাভাবিক এখানে কি বলেছে, বি এর লভ্যাংশ, এবার যার যেরকম অনুপাত, এই যে ধরো 2, 3, 4, তাহলে বি দিয়েছিল 3, হ্যাঁ তাহলে 3 অনুপাত ওইটাই পাবে, 3000 দিয়েছিল, আর এখানে তখন 9000 হচ্ছে, তাহলে এখানে 3000ই পাবে অ্যাকচুয়ালি, 3 অনুপাতে, মানে এই যে 2 আর 3, 5 আর 4, 9 অনুপাত ধরলাম আমরা, তুমি দেখে নাও অঙ্কটা, অনুপাত 9 টোটাল, তাহলে বি কত পাবে, বি চেয়েছে 9000 × 3/9, তাহলে এটা 1000 সমান 3000। হ্যাঁ 1 থেকে 50 পর্যন্ত বিজোড় সংখ্যাগুলির গড় কত। 1 থেকে 50 পর্যন্ত বিজোড় সংখ্যাগুলির গড়, দেখো এখানে বলছে যদি যে যুক্তিটা আছে সেটা হচ্ছে প্রথম n সংখ্যক বিজোড় সংখ্যার গড় সর্বদা n হয়, প্রথম মানে ফার্স্ট যদি মানে 1 থেকে ধরা হয় n সংখ্যক বিজোড় সংখ্যার গড় সর্বদা nই হয়। প্রথম সংখ্যা 1 থেকে 50 পর্যন্ত, তাহলে বিজোড় সংখ্যা 1 থেকে 50 পর্যন্ত বিজোড় সংখ্যা কটা থাকবে, 25টা, তাহলে গড় কত হয়ে যাবে 25, এটা মনে রাখবে। প্রথম n মানে 1 থেকে যদি বলা হয়, প্রথম n সংখ্যক গড় n সংখ্যক বিজোড় সংখ্যার গড় হচ্ছে n, তাহলে n সংখ্যার গড় n, তাহলে দেখো এখানে 1 থেকে 50-এর মধ্যে 25টা বিজোড় হবে, 25টা জোড় সংখ্যা হবে, তাহলে 25টা যদি বিজোড় সংখ্যার গড় যায় তাহলে সেখানে সেটা 25, সঠিক উত্তর। এবার রিজনিং করাবো তোমাদের, 15টা ম্যাথ করালাম, 15টা রিজনিং করাবো। দেখো রিজনিংটা তুমি দেখো একটু, চলো। সিরিজের পরবর্তী সংখ্যাটি কত, এখানে বলছে 3, 7, 15, 31, 63, 3, 7, 15, 61, 63 পরবর্তী সিরিজের পরবর্তী সংখ্যা। 3-এর পর কত হয়েছে, 4, 7, 7, 8, 15, 15, 16, 31, 31 আর 32, 63, তোমরা দেখো এখানে 4-এর ডবল 8, 8-এর ডবল 16, 16-এর ডবল এটা 32, এটা 32, তাহলে 32, পেনটা একটু সরু করি, হ্যাঁ 32, তাহলে 32-এর ডবল এখানে 64 যোগ হবে, 64 হবে, তাহলে 64 যদি হয় তাহলে 63 + 64, তাহলে 60, 60, 120, 4 3 7, 127, সঠিক উত্তর। পড়ায় শূন্যস্থান পূরণ করো, এ সি, এফ, তারপরে জে। এ মানে হচ্ছে আমি জানি যদি বর্ণমালা সাজায় 1, সি মানে 3, এফ মানে 6, আর জে মানে হচ্ছে 10।
হ্যাঁ, এটা হচ্ছে বর্ণমালাদের মানে সারিতে যে আছে যেভাবে, মানে এ একে আছে, বি তারপর দুইয়ে, সি তিনে, চারে, ডি এভাবে আছে, ই পাঁচে। দেখো একের পর একের সাথে তাহলে এটা কত যোগ হচ্ছে, 2 প্লাস 2, তিনের সাথে কত, 3, 6, ছয়ের পর এটা 4, সরি এখানে যে দেখো, তাহলে ছয়ের পর এখানে 4 যোগ হলো 10। তাহলে এখানে প্রথম এটা দেখো হচ্ছে +2, 3 প্লাস 3 হলে 3, 6, 6 প্লাস 4, তাহলে 4, এরপর এটা 5 যোগ হবে, তাহলে 5 আর এদিকে যদি যোগ হয় তাহলে এটা 10 নম্বর অক্ষর, 5 আর তাহলে 10 প্লাস 5 যোগ হচ্ছে সমান 15। তাহলে 15 যদি হয়, 15 নম্বর অক্ষরটা কি, ও। এই যে বলা বাঁ দিক থেকে যদি শুরু করা হয় এ থেকে, তাহলে 15 নম্বর হবে ও। পরেরটা দেখো, এ হলো বি এর ভাই, সি হলো বি এর মা, ডি হলো সি এর বাবা, তাহলে ডি এ এর কে হন? এ হলো বি এর ভাই, আমরা যখন এভাবে লিখবো সেম, তাহলে এইভাবে লিখে দিই, এ হলো বি এর ভাই, তার মানে আমরা একটা পজিটিভ চিহ্ন দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে মেনে নিলাম মানে প্লাস চিহ্ন, যে ছেলে বা বয়েজ বা ম্যানস। হ্যাঁ, আর বিয়ের ভাই, সি হলো বিয়ের মা, এরা যদি হয় তাহলে এদের সি হচ্ছে বিয়ের মা। মা আমরা একটা নেগেটিভ চিহ্ন দিচ্ছি, মানে মাইনাস, নেগেটিভ নয় মাইনাস চিহ্ন, যেটা মানে ফিমেল বোঝাতে, বিয়ের মা। ডি হলো সি এর বাবা, তাহলে এর উপরে আবার ডি ছেলে, তাহলে ডি এ এর কে হন? আমরা জানি দেখো এ আর বি ভাই বোন, এদের মা সি, তারপর ডি, তাহলে কে হচ্ছে এটা, দাদু, মানে মায়ের বাবা দাদু। এটা ইংলিশে লেখা থাকতো তাহলে এটা হতো ম্যাটার্নাল ফাদার। আর যদি বাবার বাবা হয় দাদু, সেক্ষেত্রে প্যাটার্নাল ফাদার হতো, তো এখানে দাদু, জাস্ট দাদু। সম্পর্ক নির্ণয় করো, দিন রাত আলো, দিনের পর রাত এটা হচ্ছে আসে, বা দিনের অপোজিট হতো আলো, তাহলে আলোর অপোজিট কি হবে এখানে, অন্ধকার। কোনো নির্দিষ্ট সংকেতে CAT ক্যাটকে 24 লেখা হয়, তাহলে ডগকে কী লেখা হবে, ক্যাটকে 24, আমরা দেখো 24, আমরা আগে এটাকে ভেঙে লিখি, সি ক্যাটকে যদি বলেছে 24 লেখা হয়, তাহলে ডগে কী লেখা হবে, সি মানে তো 3, এ মানে 1, আর টি ইজোটি টি মানে হচ্ছে 20, তাহলে দেখো 3 এর 4 প্লাস 20 এগুলো সব যোগ হয়ে 24 হচ্ছে। তাহলে ডগের ক্ষেত্রে সেম হবে, ডগ যদি এটা 4 হয়, ও মানে 15, আর জি হচ্ছে 7, জি এর মান মানে জি 7 নম্বর পজিশন, তাহলে 15 যেটা 19 আর সাথে টোটাল হয়ে গেল 26, তাহলে সঠিক উত্তর 26। পরেরটা দেখো, বেমানান অড ওয়ান আউট শব্দটি নির্ণয় করো, লোহা, রূপা, তামা, কাঠ। এখানে দেখো লোহা, রূপা, তামা এই তিনটে হচ্ছে ধাতু, কাঠটা কিন্তু ধাতু নয়, তাহলে এখানে সঠিক উত্তর কাঠ, এটা হচ্ছে বেমানান। এক ব্যক্তি পূর্ব দিকে 5 কিলোমিটার গিয়ে ডান দিকে 4 কিলোমিটার গেলে আবার ডান দিকে ঘুরে 5 কিলোমিটার গেলে সে এখন সমস্ত কত দূরে আছে। এক ব্যক্তি পূর্ব দিকে 5 কিলোমিটার গিয়েছে, আমরা জানি এই দিকটা ধরে নিলাম, উপর দিকটা নর্থ, নিচের দিকটা সাউথ, দিকটা ইস্ট, আর এই দিকটা ওয়েস্ট। তাহলে প্রথমে ব্যক্তি ধরলাম এখান থেকে গিয়েছে, কী বলছে, প্রতি পূর্ব দিকে মানে ইস্ট, পূর্ব দিকে গিয়েছে 5 কিলোমিটার, গিয়ে ডান দিকে ঘুরে 4 কিলোমিটার, যখন ইনি এই দিকে যাবেন তখন তার ডান দিক হয়ে যাবে নিচের দিকটা, ডান দিকে গিয়েছে 4 কিলোমিটার, আবার ডান দিক ঘুরেছে, ডান দিক কিন্তু এখন এই দিকটা হবে না, কারণ এর মুখটা নিচের দিকে, তখন তার ডান দিকটা হয়ে যাবে এই দিকে, আবার 5 কিলোমিটার, 5 কিলোমিটারে এসছে, গেল। সে এখন শুরুর স্থান থেকে কত দূরে, তাহলে এই ডিস্টেন্সটা মাপতে হবে, তাহলে এই যে এই দিকটা যদি 4 কিলোমিটার হয় এই ডিস্টেন্সটা, তাহলে এই দিকটাও 4 কিলোমিটারই হবে, সঠিক উত্তর এ, 4 কিলোমিটার। আজ সোমবার হলে 61 দিন পর কী হবে, 61, তাহলে এটা কীভাবে করবো না, 61কে আমরা সপ্তাহে 7 দিন ভাগ করে দিই, তাহলে 7 8 56, 8 দিয়ে ভাগ করার পর 56, তাহলে অবশেষ কত থাকছে 5, 56 আর 5 61, তাহলে সোমবার দিয়ে শুধু শুরু হয়েছে, তাহলে সোমবার সাথে আমরা 5 যোগ করে দেবো, তাহলে 5 যোগ করলে কী হবে, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি। দেখো মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, সোমবার সাথে 5 যোগ করলে মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, তাহলে সঠিক উত্তর শনিবার। 5 যোগ করলে সোমবারের সাথে এই 5টা যোগ। নিম্নের কোন শব্দটি ইংরেজি ডিকশনারি অনুযায়ী সাজালে সব শেষে আসবে, দেখো সব শেষে আসবে বলেছে, দেখো PER PER সবগুলোতেই আছে, আর এরপরে দেখো এখানে F আছে, এখানে I আছে, এখানে M আছে, এখানে S আছে,
তাহলে এফ আগে না আর আগে? অবশ্যই এফ আগে। এম এর থেকেও এফ আগে, আর এস তো অনেক দূরে, এস তো 19 নম্বর অক্ষর, আই হচ্ছে 9 নাম্বার, এফ হচ্ছে 6 নাম্বার, এম হচ্ছে 13। তাহলে পারফেক্ট আগে আসবে এফ, এটা। তারপরে দেখো আই, এটা 9 নাম্বার যেহেতু, এ আসবে 2 নম্বর। তারপরে দেখো এম 13 নাম্বার, এইটা হচ্ছে এস হচ্ছে 19 নাম্বার অক্ষর। তাহলে এইটাই হবে সঠিক উত্তর, পার্সন। এটা এইভাবেই আছে, এটা প্রথম আসবে, এটা সেকেন্ড, এটা থার্ড, এটা ফোর্থে। পরের প্রশ্ন দেখো, অক্ষর সিরিজটি সম্পূর্ণ করো। বিডিএফ এইচজেএল সিইজি। এটা দেখো বি মানে হচ্ছে, দেখো বিডিএফ, হ্যাঁ, প্রতিটি অক্ষর যে কত ঘর এগোচ্ছে আর কি, সেটাই বিডিএফ। এখান থেকে এইচজেএল, বি থেকে এইচ, এইচ মানে হচ্ছে কত, এটা 8 নাম্বার, বি মানে 2, ডি মানে 4, এফ মানে 6, জে মানে 10, এল মানে আই থেকে এল 12। তাহলে দেখো তোমরা এখানে 2 থেকে দেখো 8 হচ্ছে প্লাস 6, এই 8 থেকে 10, এই 4 থেকে 10 এটাও 6, আর 6 থেকে দেখো 12 প্লাস 6। তাহলে সি এর থেকে যদি আমরা 3, সি মানে তো 3, 3 প্লাস 6 করি তাহলে 9, 9 মান হচ্ছে আই। এখানে দেখো আই দিয়ে দুটো উত্তর আছে, আই এল এন এবং আই কে এম। তাহলে সেকেন্ড উত্তর দেখো দেখে নিলাম। আর ই হচ্ছে এটা 5, তাহলে সেই 5-এর যখন আমরা 6 করবো প্লাস 6, 11, আর 11 কি আসবে, কে। তাহলে আমার আর সে 3 নাম্বারটা দেখা দরকার নেই, কারণ আই আর কে মাত্র একটাতেই আছে। সঠিক উত্তর এটাই। আর দেখেও নি, জি হচ্ছে কত নাম্বার আমাদের অক্ষর, 7 নাম্বার, সরি জি, ইএফ জি 7, 7 আর তাহলে 6 যোগ হবে, হ্যাঁ 7 আর 6 যোগ করলে 13, 13 নাম্বার মানেই হচ্ছে এম। তাহলে এটাই উত্তর। পরের প্রশ্ন দেখো, সিরিজের শূন্যস্থান পূরণ করো। 8, 27, 64, 125। 8, 27, 64। একটা জিনিস তোমরা খেয়াল করো, এখানে নোটিস করো, এই 27 হচ্ছে 3-এর কিউ, 8 মানে হচ্ছে 2-এর কিউ, 64 হচ্ছে 4-এর কিউ, আর 125 5-এর কিউ। দেখো 2-এর কিউ, 3-এর কিউ, 4-এর কিউ, 5-এর কিউ। তাহলে নেক্সট আসবে 6-এর কিউ। 6-এর কিউ মানে কত, 216। 6 × 36 × 6, 216। রাম একটি সারিতে বাঁ দিক থেকে 10তম এবং ডান দিক থেকে 15তম স্থান আছে। সারিতে মোট কতজন আছে? রাম একটি সারিতে 10তম। রাম যখন বাঁ দিক থেকে গুনছে, দেখো 1 2 3 4 5 6 7 8 9 10, এটা হচ্ছে রাম আছে 10 বাঁ দিক থেকে। আবার ডান দিক থেকে যখন গুনছে তখন হচ্ছে 15। এটা যদি 15 হয় তাহলে 14 13 12 11 10 9 8 7 6 5 4 3 2 1। কতগুলো দেখো টোটাল হচ্ছে সারি, 1 2 3 4 5 6 7 8 9 10, 11 12 13 14 15 16 17 18 19 20 21 22, হ্যাঁ 23 24। তো টোটাল 24টা হবে। এই কারণেই হবে, তোমরা দেখো এইটাকে আমরা একবার যখন বাঁ দিক ধরছি তখন 10 নাম্বার, ডান দিক থেকে ধরছি 15 নাম্বার, এটাকে, তাহলে এটাকে আমাদের দুবার ধরা পড়ছে। তাহলে এইভাবে অঙ্কটা হয়, 15 + 10 - 1 - 1 = 24। সঠিক উত্তর 24। দেখো 29 নাম্বার কোশ্চেনটা দেখো, একটি বান্দর 30 ফুট উঁচু একটি খুঁটিতে ওঠার চেষ্টা করছে। সে 1 মিনিটে 3 ফুট ওঠে এবং পরের মিনিটে 2 ফুট নেমে যায়। অর্থাৎ খুঁটিটির মানে মাথায় পৌঁছাতে কত সময় লাগবে? তার এটা ধরো একটা খুঁটি 30 ফুটের, এটা ধরো একটা 30 ফুটের খুঁটি। সে প্রথম যখন উঠলো 1 মিনিটে 3 ফুট, টোটালটা হচ্ছে 30 ফিট, হ্যাঁ 1 ফুট উঠলো। পরের মিনিটে আবার 2 ফুট নিচে নেমে গেল। তাহলে আবার 2 মিনিটে, এই যে 3 ফুট উঠলো 1 মিনিট, 1 মিনিট আবার নেমে গেল, তাহলে টোটাল এই 2 মিনিটে ও উঠছে কত ফুট? না 2 মিনিটে ও উঠবে সেটা হচ্ছে 1 ফুট। তাহলে আমি দেখো একটা জিনিস তোমাদের বলি, তো এইভাবে উঠবে, 3 ফুট উঠছে, 2 ফুট উঠছে, তো 27 ফুট অবধি তার টাইম লাগবে কত বলো তো? কারণ লাস্ট 3 ফুট ছেড়ে রাখছি আমরা, 27 ফুটে ধরে নিচ্ছি এখন 30 ফুটের জায়গায়, এটা লাস্ট 3 ফুট। তাহলে 27 ফুট উঠতেও সময় লাগবে, 2 মিনিটে 1 ফুট, তাহলে 27 ফুট উঠতেও লাগবে 54 মিনিট। এই যে শেষের 3 ফুট, যেটা 30 ফুটের তোমার টোটাল পাইপ খুঁটিটা, তো সেই শেষের 3 ফুটও 1 মিনিটে উঠে যাবে, কিন্তু সে তো আর নামবে না, সে তো খুঁটির উপরে উঠে বোধহয় বসে গেল, হ্যাঁ যে বান্দর আমরা খুঁটির উপর বসে সেখানে মজা করছে আমরা, তার আর এই 1 মিনিটে 2 ফুট নামার ব্যাপারটা নেই। তাহলে এই 1 মিনিট উঠতে সময় এই যে 3 ফুটটা উঠবে, এটা লাগবে 1 মিনিট। তার টোটাল লাগছে দেখো 55 মিনিট।
সঠিক উত্তর অপশান 2। বুঝতে পারলে? কারণ দেখো 27 ফুট অবধি তো এরকম হবে, 3 ফুট উঠবে, 2 ফুট নামবে, 1 মিনিটে 3 ফুট উঠবে, পরের মিনিটে 2 ফুট উঠবে। তাহলে 2 মিনিটে 1 ফুট হচ্ছে, 2 মিনিটে 1 ফুট যদি হয় তাহলে 27 ফুট উঠতে টাইম লাগবে 54 মিনিট, 27 দুগুণে 54, তাহলে 54 মিনিট প্লাস যখন প্লাস 3 ফুট উঠবে 1 মিনিটে, তাহলে 1 মিনিট 55 প্লাস 1 55 মিনিট। চলো শেষের প্রশ্ন, মেজারমেন্ট শব্দটি ব্যবহার করে নিচের কোন শব্দটি তৈরি করা যাবে না? মেজারমেন্ট শব্দটি, এখানে দেখো রেন্ট, RENT, এখানে আরও আছে, ই আছে, এনও আছে, টি আছে। টেন্ট, TENT, টি আছে, ই আছে, এন আছে, টি তো আছে, টেন্ট। মিন, MEAN, MEAN, তাহলে মিনও হয়ে যাচ্ছে। তাহলে ম্যান্টেলের এই যে এল, এখানে কিন্তু এল নেই, তাহলে এর সঠিক উত্তর অপশান সি। চলো আজকে এখানেই, আবার পরের দিন আবার এরকমই ভাবি ম্যাথ এবং রিজনিং কোশ্চেন নিয়ে আসছি। তোমরা প্র্যাকটিস করতে থাকো, পড়তে থাকো।